আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, যখন সন্তানের বয়স 7 হবে তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ দাও। আর যখন সন্তানের 10 বছর বয়স হবে যদি নামাজ না পড়ে তাহলে তাকে বেতের আঘাত করো। এবার চিন্তা করেন, আমি আমার সন্তানকে নামাজের কথা বললাম কিনা, আমি আমার সন্তানকে পর্দার কথা বললাম কিনা, আমি আমার সন্তানকে হালাল রিজিক খাওয়াইছি কিনা। এখন আমি নিজেই অন্য পুকুরের মাছ চুরি করি, আমার সন্তান ওই মাছটা খাচ্ছে। আমি অন্যের জিনিস না বলে খাইতেছি, আমার সন্তানও খাচ্ছে। তাহলে বলেন তো, সমাজের মধ্যে আমি নিজে চোর হয়েছি, আমি আমার সন্তানকে চোর বানাইছি, আমি ডাকাত হয়েছি, আমার সন্তানকে আমি ডাকাত বানাইছি, আমি মানুষের হক জুলুম করে খেয়েছি, আমি আমার সন্তানকে মানুষের হক জুলুম করে খাওয়ার জন্য আমি শিখাইছি, আমি প্রথমে রাস্তা দেখাই দিয়েছি, আমার সন্তান ওই রাস্তাটা দেখেছে, আমি নিজে ঠিক না, আমার সন্তান কখন ঠিক হবে। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা বলো তো সন্তান বলো, মা যদি দিনদার হয় সন্তান দিনদার হবে, মা যদি মুত্তাকি হয় সন্তান মুত্তাকি হবে, মা যদি নামাজি হয় সন্তান নামাজি হবে, মা যদি পর্দাওয়ালা হয় সন্তান পর্দাওয়ালা। তো সন্তানের প্রতি পিতা মাতার হক। পিতা মাতা একজন সন্তানের জন্য অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে। যখন একজন সন্তান মায়ের গর্ভে আসে, মায়ের গর্ভে আসার পর থেকে নিয়ে একজন মা সন্তানের জন্য অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে। যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে ওই মা ওই পিতা সন্তানের জন্য অনেক পরিশ্রম করে। সন্তান যদি অসুস্থ হয়ে যায় মা পেরেশান হয়ে যায়, সন্তান যদি অসুস্থ হয়ে যায় পিতা পেরেশানি হয়ে যায়। যদি কোনো সমস্যা হয় দেখা গিয়েছে মা অনেক অস্থির হয়ে যায়। সাধারণভাবে একজন ছেলে বা একজন সন্তান যদি আগুনে ঝাঁপ দেয় বা পুকুরে ঝাঁপ দেয় তখন মা চেষ্টা করে উনিও আগুনে ঝাঁপ দেওয়ার জন্য এবং পুকুরে ঝাঁপ দেওয়ার জন্য চেষ্টা করে, ওই সন্তানকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করে। সন্তানের যখন অসুস্থ হয়, জ্বর হয়, তখন মা রাতকে রাত ঘুমায় না, কারণ সন্তানের প্রতি খুব খেয়াল রাখে সন্তানের যেন কোনো সমস্যা না হয়। এটা হলো দুনিয়ার হাইসিয়ত। দুনিয়ার হাইসিয়তে তার মা তার বাপ অনেক কষ্ট করে। পিতা সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যা আসে ঘরে, পরিশ্রম করে সন্তানের জন্য, আর মা অনেক কষ্ট করে। এটা হলো দুনিয়ার নিজাম। আর আখিরাতের নিজাম, একজন সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে ওই মা ওই বাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, ওই ঈমানদারগণ তোমরা নিজেরা বাঁচো, তোমাদের পরিবার পরিজন আহাল প্রতিবেশী সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ তোমরা নিজেরাও বাঁচো, তোমাদের সন্তান আদি তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য মা এবং বাপ সন্তানের পিছনে মেহনত করতে হবে। যেরকম একজন সন্তানকে
মানুষ করতে হলে দুনিয়ার হাইসিয়তে টাকাওয়ালা বানায়, দুনিয়ার হাইসিয়তে ব্যবসা বাণিজ্য ধরায় দেয়, এটা পিতা মাতা কষ্ট করে। আর আখিরাতের হাইসিয়ত যেটা, সেটা হলো জাহান্নামের আগুন থেকে ওই মা, ওই বাপ, ওই সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবে? সন্তানকে যে পরিমাণ বুঝ দেওয়া দরকার, যে পরিমাণ বুঝাবার দরকার, একজন মা, একজন বাপ ওই সন্তানকে ওই পরিমাণ বুঝাবে। এখন বর্তমানে সন্তান যদি বেলাইনে চলে যায়, সন্তান যদি ইয়াবা খায়, সন্তান যদি গাঁজা খায়, সন্তান যদি মদ পান করে, যখন সমাজের লোক পিতা মাতাকে যখন জিজ্ঞাসা করে তোমার সন্তান এই লাইনে কেন গিয়েছে, তুমি কি তোমার সন্তানকে বুঝাও নাই? আমাদের মা, আমাদের বাপ বলে আমি আমার সন্তানকে অনেক বুঝাইছি, আমার দ্বারা আর সম্ভব নয় বুঝাইবার। কারণ তারা একটা দলিল পেশ করে যে নবীরাও তো নবীদের সন্তানকে বুঝাইতে পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উনার সন্তানকে হেদায়েতের মুখে করতে পারে নাই। নবীরা নবীদের সন্তানদেরকে পারে নাই, আমরা কিভাবে পারব? তাহলে অথচ নবীরা নবীদের সন্তানকে 900 বছর দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উনার সন্তানকে কেনানকে দাওয়াত দিয়েছেন 900 বছর। দাওয়াত দেওয়ার পরে যখন সন্তান লাইনে আসতেছে না, তখন আল্লাহ বলে ওই নূহ, আপনি আর আপনার ছেলে কেনানকে দাওয়াত দেওয়া লাগবে না। তখন থেকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উনার সন্তানকে দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছেন। তাহলে আবার চিন্তা করেন, কোথায় নবীরা ওনারা ওনাদের সন্তানকে 900 বছর দাওয়াত দিয়েছেন, আর আপনি মাত্র 1 বছর দাওয়াত দিয়েছেন। আপনি দাওয়াত দেওয়ার কারণে আপনার দাওয়াত দিতে রাজি না, আদেশ করতে আর রাজি না। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার পরিবারকে নামাজের আদেশ দিতেন এবং যাকাত দেওয়ার জন্য বলতেন। তাহলে ওনারা ওনাদের ফ্যামিলিকে দাওয়াত দিয়েছেন, অথচ আমি আমার ফ্যামিলিকে দাওয়াত দিচ্ছি না। এটা দায় ভার আমাকে নিতে হবে। বর্তমানে আমাদের সমাজে যদি মা বাপ মৃত্যুর শয্যায় পড়ে যায়, তখন ছেলেদেরকে ডাক দিয়ে বলে ওই বাপ, তোমার জন্য আমি 5 কানি সম্পদ রেখে গিয়েছি, তোমার জন্য আমি 2 কানি সম্পদ রেখে গিয়েছি। অথচ হাদিসে আছে মৃত্যুর শয্যায় যখন পড়বে তখন কালিমার তামকিল দেওয়া, কালিমা বারবার পড়া। আমরা কি করি? ছেলে মেয়ে নাতি সবাইকে ডাক দিয়ে জাগা জমির হিসাব আমরা বন্টন করি। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, ও আমার বাপ জানেরা, আমি যদি ইন্তেকাল করি আমার পরে তোমরা কার ইবাদত করবে? ওই সন্তানেরা বলে, আপনি ইন্তেকাল করার পরে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর ইবাদত করব। আপনি ইন্তেকাল করার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর আমরা কি করব? ইবাদত করব। তাহলে আমরা
আমাদের সন্তানকে কি পরিমাণ আমরা দাওয়াত দিচ্ছি, কি পরিমাণ আমরা দাওয়াত দেওয়া দরকার, আমরা ওই পরিমাণ সন্তানদেরকে আমরা দাওয়াত দিচ্ছি না। তাহলে সন্তানকে আপনার দিন শিখাইতে হবে। সন্তানকে যখন আপনি দিনদার বানাইবেন, দিনদার বানাইতে হলে সন্তান যখন গর্ভে আসবে তখন থেকে আপনি ফিকির করতে হবে ওই সন্তানকে নিয়ে। ওই সন্তানকে নিয়ে আপনি ফিকির করতে হবে। যখন আপনার সন্তানটা গর্ভে আসবে তখন একজন মা কি করবে? সন্তান যখন গর্ভে আসবে ওই মা কোরআন তেলাওয়াত করবে, ওই মা নামাজ পড়বে। ওই মা যখন কোরআন তেলাওয়াত করবে তখন ওই সন্তান শুনবে। এক নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তানের ডান কানে আযান বাম কানে ইকামত দিতে হবে। আমরা যখন সন্তানের ডান কানে আযান দিব বাম কানে ইকামত দিব, চাই সে ছেলে হোক মেয়ে হোক, আমরা ডান কানে আযান বাম কানে ইকামত। এলাকার মধ্যে একটা ভুল, সেটা হলো ছেলে হলে আমরা আযান দিই, মেয়ে হলে আমরা আযান দিই না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছেলে হোক আর মেয়ে হোক ডান কানে আযান বাম কানে ইকামত। যখন ডান কানে আযান দিবে বাম কানে ইকামত দিবে তখন আল্লাহর তাওহীদের বাণী তার দিলের মধ্যে অন্তরের মধ্যে পয়দা হবে। তখন থেকে তার দিনদারিত্ব শুরু হবে। সন্তানের বয়স যখন 7 দিন হবে, 7 দিন, তখন তার সুন্দর একটা নাম রাখবে এবং আকিকা করবে। আকিকা করা সুন্নত, 7 দিনের মধ্যে করাটা মুস্তাহাব। তখন সন্তানের আকিকা করবে। এখন থেকে যদি আমরা দ্বীনের বুঝগুলো আমরা সন্তানের ভিতরে ঢুকাইয়া দিই তাহলে আস্তে আস্তে ওই সন্তানটা দিনদার হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন আসছিল। আসার পর বলতেছে, হযরত আমার ছেলে আমার কথা শুনে না, সে আমাদের অবাধ্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার পিতার কেন কথা শুনো না? ওই ছেলে বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, সন্তানের প্রতি পিতা মাতার হক যেমন পিতা মাতার প্রতি সন্তানের হকও তেমন। ওই ছেলে যখন এই প্রশ্নটা করল, প্রশ্ন করার পরে হযরত ওমর বললেন, সন্তানের প্রতি পিতা মাতার হক 3টা জিনিস। 1 নাম্বার হলো একজন ভালো মা দরকার। 2 নাম্বার ওই ছেলের একটা সুন্দর নাম রাখা দরকার। 3 নাম্বার ওই ছেলেকে দিন শিখানো। তাহলে 1 নাম্বার হলো একজন ভালো মা দরকার। একজন পিতা তার একজন ভালো মা জোগাড় করবে, একজন ভালো পাত্রী বিবাহ করবে। এখন আমরা কি করি? সুন্দর লম্বা খুঁজি, অথচ আমরা দিনকে প্রাধান্য দিতে হবে। যখন আপনি দিনকে প্রাধান্য দিবেন, দিনদারিত্বকে প্রাধান্য দিবেন, তখন আপনার ঘরে একজন দিনদারিত্ব ছেলে হবে, আপনার ঘরে একজন দিনদারিত্ব একজন মেয়ে হবে। যদি আপনি দিনকে প্রাধান্য দেন তাহলে একজন ভালো মা আমাদের দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা, হযরত ওমর উনি খলিফা ছিলেন। উনি সব সময় মানুষের খোঁজ খবর রাখতেন। উনি মানুষের ঈমানের অবস্থার খোঁজ খবর নিতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাত্রেবেলা বের হয়েছেন তাহাজ্জুদের সময়। এক ঘরের পাশে উনি দাঁড়িয়ে আছেন। একজন মা
তার মেয়েকে বলে, ও আমার মেয়ে, তুমি আমাদের গরুর দুধ দহন করো, যেহেতু আমরা দুধ বেশি কিছু টাকা ইনকাম করি, আমাদের সংসারটা চলে। ওই মেয়ে বলতেছে, ঠিক আছে আম্মা, আমি গরুর দুধ দহন করব। মা বলে মেয়েকে, দুধ যে পরিমাণ খাবে ওই পরিমাণ তুমি পানিতে মিক্সার করবা, তাহলে দুধের মধ্যে বরকত হবে, কিছু টাকা ইনকাম হবে। দুধ যদি 1 কেজি হয়, পানি 1 কেজি দিবা, তাহলে দুধের পরিমাণ হবে 2 কেজি। দুধের কেজি 120 টাকা হলে 2 কেজির দাম 240 টাকা, তাহলে আমাদের বরকত হয়ে গিয়েছে। 1 কেজি দুধ 120 টাকা, পানি মিক্সার করলে টোটাল হিসেবে হয় 240 টাকা, তাহলে আমাদের বরকত শুরু। ওই মা মেয়েকে বলো, আমার মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি শুনে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। মা বলে, আরে বেটি, ওমর এত রাত কোত্থেকে আসবে? এত রাত তো ওমর আসবে না। তখন বলে, হযরত ওমর আদেশ দিয়েছেন, কেউ যদি দুধের সাথে পানি মিক্সার করে তাহলে শাস্তি হবে। মা বলে, মেয়ে, ওমর আসলে না শাস্তি হবে? ও মেয়ে বলে, মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা নাই, কিন্তু ওনার আল্লাহ দেখতেছেন, আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে পরের দিন আসিয়া ও মেয়েকে বিবাহের প্রস্তাব দিলেন। মেয়েকে যখন বিবাহ প্রস্তাব দেওয়ার পরে যা হোক বিবাহ শাদী হয়ে গেল। হওয়ার পরে তাদের গর্ভে একটা সন্তান আসলো। ওই সন্তানের নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে বলা হয়তো দ্বিতীয় ওমর, যাকে বলা হয়তো দ্বিতীয় ওমর। এবার চিন্তা করেন, মা বলো তো সন্তান বলো, গাছ বলো তো ফল বলো। মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হবে। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হবে। মা যদি ফরদাওয়ালা হয়, সন্তান ফরদাওয়ালা হবে। এখন বর্তমানে আমরা যে বিষয়টা নালিশ দিই, আমাদের সন্তান আমাদের অবাধ্য হয়ে গিয়েছে, তাহলে আগে কাজটা ঠিক করতে হবে আমার থেকে। আমি যদি ভালো হই, আমার সন্তানটা ভালো হবে। এখন আমি যদি পিতা সিগারেট খাই, বলেন তো আমার সন্তান সিগারেটটা খাবে না? সেই শিখবে আমার থেকে। আমি যদি মা রাত্রেভর যদি মোবাইল দেখি, আমার সন্তানও সেই মোবাইল দেখবে। আমি যদি পর পুরুষের সাথে যদি রাত্রে কথা বলি, আমার ছেলে মেয়েও পর পুরুষের সাথে রাত্রে কথা বলবে। তাহলে মা ভালো তো সন্তান ভালো, ঘাস ভালো তো ফল ভালো। তাহলে দিনদারিত্ব হলো প্রথম হলো মেন। আমি যদি আমার ঘরের থেকে দিনের আওয়াজটা শুরু করি, আমার সন্তান দিনদার হবে। তাহলে আমি আমার সন্তানকে দিন শিখিয়ে দিতে হবে। আমার সন্তান যখন 5 বছর বা 6 বছর বয়স হবে, আমি আমার সন্তানকে দিন শিখাইতে হবে। আমি আমার সন্তানকে দিনের বুঝ দিতে হবে। বর্তমানে আমরা আমাদের সন্তানেরা ডাক্তার হবে, আমাদের সমস্যা নাই। ইঞ্জিনিয়ার হবে, তাও সমস্যা নাই। সেই বড় এমপি হবে, তাও সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো এক জায়গায়, সেটা হলো আমি যদি আমার ওই সন্তানকে যদি দিন শিখাই, সন্তানকে যদি আমি কোরআন শিখাই, সন্তানকে যদি আমি নামাজ শিখাই, তাহলে আমার সন্তানটা দিনদার হবে, আমার সন্তানটা ডাক্তার হবে। সেই ডাক্তার হয়ে মানুষের উপর জুলুম করবে না, সেই ইঞ্জিনিয়ার হয়ে মানুষের উপর জুলুম করবে না, সেই এমপি হয়ে মানুষের উপর জুলুম করবে না, সেই মন্ত্রী হয়ে মানুষের উপর জুলুম করবে না, সেই বড় অফিসার হয়ে মানুষের উপর জুলুম করবে না। কারণ আমি সর্বপ্রথম তার অন্তরে দিনের বুঝ ঢালি দিলাম, তাকে দিন শিখাইলাম, তাকে আমি কোরআন শিখাইলাম। যদি কোরআন শিখাই, দিন শিখাই, নামাজ শিখাই, তাহলে আমার ওই সন্তান দিনদারিত্ব থাকবে। ওই সন্তানটা
মায়ের গলার হার চুরি করে সেই মদ খাবে না। ওই সন্তানটা বাপের পকেট থেকে টাকা চুরি করে গাঁজা খাবে না। ওই সন্তানটা ঘরের থেকে টাকা চুরি করে বিড়ি খাবে না। কারণ আমি আমার সন্তানকে দিন শিখাইছি। এখন আমি যদি আমার সন্তানকে দিন না শিখাই, তাহলে আমার সন্তান আমার গলার মধ্যে চুরি করবে, আমার সন্তান আমাকে আঘাত করবে, আমার সন্তান রাতের 12টা বাজে আসবে মদ খেয়ে, আমার সন্তান রাতের 1টা বাজবে সে মদ খেয়ে গাঁজা খেয়ে সে ঘরে আসবে। এই কারণে আমি আমার সন্তানকে দিনের বুঝ দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন। যখন সন্তানের বয়স 7 হবে, তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ দাও। আর যখন সন্তানের 10 বছর বয়স হবে, যদি নামাজ না পড়ে, তাহলে তাকে বেতের আঘাত করো। এবার চিন্তা করেন, আমি আমার সন্তানকে নামাজের কথা বললাম কিনা, আমি আমার সন্তানকে পর্দার কথা বললাম কিনা, আমি আমার সন্তানকে হালাল রিজিক খাওয়াইছি কিনা। এখন আমি নিজেই অন্য পুকুরের মাছ চুরি করি, আমার সন্তান ওই মাছটা খাচ্ছে। আমি অন্যের জিনিস না বলে খাইতেছি, আমার সন্তানও খাচ্ছে। তাহলে বলেন তো, সমাজের মধ্যে আমি নিজে চোর হয়েছি, আমি আমার সন্তানকে চোর বানাইছি, আমি ডাকাত হয়েছি, আমার সন্তানকে আমি ডাকাত বানাইছি, আমি মানুষের হক জুলুম করে খেয়েছি, আমি আমার সন্তানকে মানুষের হক জুলুম করে খাওয়ার জন্য আমি শিখাইছি, আমি প্রথমে রাস্তা দেখাই দিয়েছি, আমার সন্তান ওই রাস্তাটা দেখেছে, আমি নিজে ঠিক না, আমার সন্তান কখন ঠিক হবে। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা ভালো তো সন্তান ভালো। মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হবে। মা যদি মুত্তাকি হয়, সন্তান মুত্তাকি হবে। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হবে। মা যদি পর্দাওয়ালা হয়, সন্তান পর্দাওয়ালা হবে। আমরা আমাদের সন্তানকে আমরা দিন শিখাইব। কমপক্ষে সবার কাছে আমার একটা হাত জোর, কমপক্ষে আমরা আমাদের সন্তানকে নুরানিতে আমরা করাবো, কোরআনটা শিখাইব, দিনের বুঝ আমরা আমাদের সন্তানকে আমরা দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, যেন আমরা সন্তানকে সহি বুঝ, সহি দ্বীনের সঠিক বুঝ যেন আমরা দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।